একজন আওয়ামী লীগের ছাত্রলীগের একজন লোক, কি জানি বাগেরহাটের সাদ্দাম হোসেন, বড় হৃদয় বিদারক, বড় আশ্চর্য লাগে একটা মানুষকে। ভাইয়ের আমার, আমি কিন্তু রাজনীতিবিদ না, কোনো দলের দালাল না, আমরা আলেম মানুষ। আপনারা ক্ষমতায় গেলে আমাদেরকে ব্যবহার করেন, আপনারা বিএনপি গেলে আমাদেরকে মিলাদে ডাকেন, দোয়া করান, আওয়ামী লীগে গেলে আমাদেরকে মিলাদ পড়ান, দোয়া করান, ই দল গেলে হি দলে ডাকে। সুতরাং এখন আমরা কারোর সাথে ছবি তুললে তার জন্য দোয়া করলে এখন আপনারা ফতোয়া দেন যে আমরা দালাল। আসলে আমরা দালালি করি, আমরা দালালি করি, মদিনাওয়ালার দালালি করি। কথা বলেন ঠিক না বেটি? আমাদের মার্কা হলো ইসলামিক ফ্রন্ট, মোমবাতি এবং চেয়ার। আমরা অন্য কোনো দলের দালালি করতে চাই না। আপনারা আপনাদের নির্বাচন করেন। গণতন্ত্রের দেশ, একটা দল সাপোর্ট করা, একটা দলকে লাইক করা, এটা কিন্তু অপরাধ না। আমি একটা দলকে লাইক করা, সাপোর্ট করা, তাকে ভোট দেওয়া, এটা আমার নৈতিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার। কথা বলেন ঠিক না বেটি? সংবিধান বলছি এটা আমার অধিকার। সুতরাং আমি যদি অপরাধী না হই, আমি যদি মানুষের রাস্তাঘাট, হাটমাট, কালভার্ট, ব্রিজ, ওভারব্রিজ, রাড়ের সন্তান, বিধবা মানুষ, তাদের যদি অর্থ সম্পদ নষ্ট না করি, সমাজে উচ্ছৃঙ্খলতা, নৈরাজ্যতা, জগরা ফাসাদ না লাগাই থাকি, তাহলে আমি তো একটা দল সাপোর্ট করতে পারি, এটা অসুবিধা কি? সুতরাং একটা দল সাপোর্ট করলেই আপনি আমাকে জেলে ঢুকাইয়ে দিবেন, আপনি আমাকে জঙ্গি বলবেন, মৌলবাদী বলবেন, কত কিছু। এই যে ছাত্রলীগের থাকে জেলের ভিতর, আহা আফসোস লাগলো, তার 9 মাসের একটা শিশু সন্তান মারা গেল, মেয়েটা তার স্ত্রী মারা গেল, যেমনি মারা গেছে আত্মহত্যা করেছে, যেইভাবেই মারা গিয়েছে, অন্ততপক্ষে তাকে পেরোলে অন্ততপক্ষে তাকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল, যে উনি জানাজায় পড়বে, বাচ্চা দেখবে, বউ দেখবে। কিন্তু আমরা কোন দেশে বসবাস করছি যদি এগুলি না বলেন, এগুলি যদি শুধু আমাদের দায়িত্ব না, আবু হানিফ আনোয়ার সাহেবের দায়িত্ব না, এগুলো আমাদের বলা। সর্বস্তরের মানুষ, আমরা প্রত্যেকজন বক্তা। কিয়ামতের দিন আল্লাহর কাছে সবাই জবাবদিহি করতে হবে। আপনি আপনার মেয়ের কাছে বক্তা, ছেলের কাছে বক্তা, স্ত্রীর কাছে বক্তা, ফ্যামিলির কাছে বক্তা, যার যার স্থান বেদে, পাত্র বেদে, আপনি একজন এরিয়া বেদে আপনি বক্তা। আমরা গোটা বাংলাদেশ ঘুরি, দেশ বিদেশ ভ্রমণ করি, আমাদের এরিয়াটা অনেক বড়, আমাদের সব জায়গায় কথা বলতে হয়। আর আপনি যেখানে ভ্রমণ করেন, যেখানে যান, সেখানে আপনার কথা বলতে হবে। না হয় কিয়ামতের দিন আল্লাহ পাক অবশ্যই তার সামনে জবাবদিহি করতে হবে। সুতরাং দুঃখের বিষয়, আফসোস লাগে যে আমরা যেই দিন পার করছি সোনার বাংলাদেশে, মোটামুটি ভালোই যাচ্ছে, আর যেই দিনগুলি আসছে খুব হৃদয় বিদারক। আপনারা দেখেছেন কয়েক মাস আগে পল্টনে পাথর দিয়া মাইরা, তার উপর আবার আঘাত কইরা, আবার তার বুকের উপর একটা হাসি তামসা করা একটা মানুষকে আইয়ামে জাহেলিয়াতের যুগও মনে হয় না এইভাবে মানুষকে মারছে, যে পাথর দিয়ে মাইরা বুকের উপর ঠাস ঠাস করে আঘাত করে আবার তাকে মেরে তার বুকের উপর চাপ দিয়া পাড়া দিয়ে আনন্দ করা। কত নিষ্ঠুর, কত নির্দয়াল, কত প্রচণ্ড মনোমান হইলে এরকম করতে পারে মানুষ। তার বউ মারা গেল, বাচ্চা মারা গেল। ভাইরা আমার, সন্তানেরা হৃদয়ের ধন, চোখের নয়নের মণি তারা। বাচ্চাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন রিহুল আউলাদ ওয়া রিহুল জান্নাত, সন্তানের গ্রান জান্নাতের গ্রান। সুবহানাল্লাহি বিহামদিহি। এমন সন্তানকেও দেখতে দিল না। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। সুতরাং আমরা যে দল করেন, এটা যার যার আপনার ব্যাপার। গণতন্ত্র দেশ, আপনি একটা দল সাপোর্ট করতে পারেন, কিন্তু যদি কেউ অন্যায়ের সাথে জড়িত না হয়, যদি ফাসাদের সাথে জড়িত না হয়, রাষ্ট্রের সাথে রাষ্ট্র বিদ্রোহী না হয়, তাহলে আপনি তাকে কেন অযথা তাকে কষ্ট দিবেন? কেন তাকে এই জেলের ভিতরে, তাকে দিন দিন কারাগারে তারে কষ্ট দিচ্ছেন, তার জীবনটা নষ্ট করে দিচ্ছেন? আসলে আমরা মানুষ হতে পারলাম না। তবে জেনে রাখেন, এই দিন সেই দিন নয়। আল্লাহ পাকের কাছে একটা দিন হিসাব দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জমিনের উপরে, এই মাটির নিচে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত শান্তিতে থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে কবরে তত আরামে থাকবেন। সুতরাং চেষ্টা করেন মানুষের হক নষ্ট করেন না, জালেম হইয়েন না। সুতরাং আমরা যাদেরকে জীবনভর যাদেরকে জালেম বলেছি, মজলুম, এখন এই মজলুমরাও জালেমগিরি করছে। সুতরাং আল্লাহ পাক এইসব জালেমদেরকে আল্লাহ হেদায়েত করুক। আমার দেশ, আপনার দেশ, সোনার বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে আল্লাহ হেফাজত করুক। জুড়ে বলি আমিন। আমি আমারও গুছালো আলোচনা এখানে গুছিয়ে নিলাম। আমার ভাইজান